আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের আইসিটি যশোর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 5। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, এই যে প্রথম উদ্দীপক, শীতের সময়, এই যে এখন বর্তমানে শীত চলতেছে, খুবই ভালো, অঙ্কটাও শীতের। শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 বেস 10 টাকায়, অর্থাৎ 850 টাকা, যেটা দশমিকে, অর্থাৎ প্রচলিত আমরা যেভাবে হিসাব করি তার কথা। সুরমা কিনেছে কত? 1250 টাকা, কিন্তু এটার বেস হচ্ছে 8। এবং মেঘনা 380 টাকা, যার বেস হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ 16 বা 16। তো তিনজনে কি করছে? সোয়েটার কিনেছে তিনটা। তো একটা দেওয়া দশমিকে, একটা দেওয়া অক্টালে, একটা দেওয়া হেক্সাডেসিমেলে। প্রথম প্রশ্ন কি বলছে? একের পরিপূরক কি, সরি, দুইয়ের পরিপূরক কি? সো দুইয়ের পরিপূরক আমরা সবাই জানি, এই যে এখানে দেওয়া আছে স্পষ্ট, যে কোনো বাইনারি সংখ্যায় একের পরিবর্তে শূন্যের পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য লিখলে যে মান পাওয়া যায় বা যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। আচ্ছা, যদি আমরা যে শূন্যর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় শূন্য করে দেই, প্রকৃত মানটাকে যদি আমরা উল্টাই দেই, তখন আমরা তাকে কি বলি? একের পরিপূরক বলি। আর একের পরিপূরকের সাথে, উক্ত একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে বাইনারি মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। সাপোজ মনে করো 5, এই যে 5 এর বাইনারি মান কত? 1, এই যে 1 আর কত? এই যে 0, 1 1। 5 এর বাইনারি মান কত? 1 1। তো এই যে 1, এখন আমি পাইলাম কি? দুইটা 1, দুইটা 1 কে যদি আমি 0 0 করে দেই, তো এটা হবে একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে যদি আমি এক যোগ করি, তো আমি কি পাবো? দুইয়ের পরিপূরক পাবো। এটাই বলা হয়েছে এখানে। 2 নম্বর, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? কারণ বাইনারিতে মূল অঙ্ক বা মৌলিক অঙ্ক কয়টা? দুইটা। তো এটা একটু দেখে নেই। এই যে 2 নম্বর, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 2 হয়, কারণ এটি শুধুমাত্র দুটি সংখ্যা বা অঙ্ক ব্যবহার করে, যেমন কি 0 এবং 1। সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে বোঝায় কোনো সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ভিন্ন ভিন্ন অঙ্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মৌলিক অঙ্ক কতটা আছে একটা সংখ্যা পদ্ধতিতে, মৌলিক অঙ্ক দ্বারাই কি বেস বিবেচনা করা হয়। বাইনারি পদ্ধতি মূলত কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত হয়। এই যে বাইনারিটা মানুষের বোধগম্য ভাষা নয়, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার কাজ করে বৈদ্যুতিক সিগন্যাল, ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে। 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি বা অফ, এবং 1 মানে বিদ্যুতের উপস্থিতি অন। এই দুটি মাত্র অবস্থা বোঝাতে 0 ও 1 যথেষ্ট। তাই কম্পিউটার ব্যবহারের জন্য বাইনারি পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। আচ্ছা, বুঝলাম। তারপর কি বলছে এখানে? যে 3 নম্বর খুবই ইজি। এই যশোর বোর্ড ইদানিং মনে হয় ছাত্রছাত্রীদেরকে মায়া করছে বা দয়া করছে, যার কারণে খুব এত ইজি যশোর বোর্ডে সচরাচর দেয় না, ইদানিং খুব সিম্পল দিছে। সুরমা সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে। এই যে সুরমা কই? সুরমা, এই যে সুরমা কত? 1250। একটা কিতে ছিল? অক্টালে ছিল। তো কিসে নিব আমরা? হেক্সাডেসিমেলে নিব। ওকে, তো এই যে এখানে কিছু লেখা আছে। তো এই যে সাপোজ মনে করো আমরা একটা ফানি ওয়েতে বুঝি, এই হচ্ছে তুমি। ওকে, এই হচ্ছে তুমি। মনে করো তুমি তোমার এই যে গার্লফ্রেন্ডের বাসায় যাইবা, এই যে জিএফ এর বাসায় যাইতেছো, কিন্তু মাঝখানে হচ্ছে এই যে তোমার বন্ধুর বাসা। এখন তুমি আবার অন্য কোনো রাস্তা নাই, তুমি যদি তোমার জিএফ এর কাছে যাইতে চাও সরাসরি, তখন আগে তোমাকে কোথায় যেতে হবে? তোমার বন্ধুর বাসায় যেতে হবে। বন্ধুর বাসা থেকে দেন তুমি কি কোথায় যাবা? হচ্ছে গিয়ে তোমার জিএফ এর বা গার্লফ্রেন্ডের বাসায় যাবা। তুই যে মাঝখানে যে এটা কাজ করছে, ওরে কিন্তু তুমি বাদ দিতে পারবে না। তো এখন যে আমরা যে অক্টাল যে দেওয়া আছে, অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যাইতে চাই, এই যে অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যাই, আমরা ডিরেক্ট যেতে পারবো না, আমাদেরকে আগে কোথায় যেতে হবে? বাইনারিতে যেতে হবে। তো এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে বাইনারি, আর এটা তোমার জিএফটা হচ্ছে কি? হেক্সাডেসিমাল। ওকে, তো এই যে প্রথমে অক্টাল থেকে আমরা কোথায় যাব? বাইনারিতে, দেন আমরা কোথায় যাব? হেক্সাডেসিমালে। কারণ সরাসরি যাইতে পারবো না আমরা এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে। তো প্রথমে আমরা এই যে 1250 যেটা দেওয়া আছে, কত দেওয়া? এই যে 1250। তো অক্টালের বেস কত? এই যে আমরা জানি অক্টালের বেস 8, 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, অর্থাৎ এই যে 2 কিউব মানে কত? 8। তো এটার পাওয়ার যেহেতু 3,
তো আমরা মনে রাখার জন্য বলতে পারি যে অক্টালের বেস বা অক্টালের অক্টাল কত বিটের হয়, 3 বিটের হয়। তো আমরা সবগুলোকে কি করে নিব, 3 বিট করে নিব। যেমন শূন্য, এই যে শূন্যকে যদি আমরা 3 বিট করি তাহলে তিনটা শূন্য করব। ওকে, তারপর পাঁচকে যদি আমরা 3 বিট করি, এই যে 1 2 4, 1 2 4, তো কত কত কাজে লাগছে, এই যে কত কত কাজে লাগছে, 1 আর হচ্ছে 4, 4 আর 1 হচ্ছে 5, আর এখানে 1 0 1, এখানে হচ্ছে 1 0 1, তো এখানে 3 বিট হয়ে গেছে, 3 বিট হয়ে গেছে। তারপর হচ্ছে টু, টু হচ্ছে কত কত কত, এই যে টু শুধু কত, এই যে টু, তারপর হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে এই যে টুটা কাজে লাগছে আর 1 কাজে লাগে না, এটা হচ্ছে 1 0। কিন্তু আমার 3 বিট করার জন্য আমি কি করব, একটা অতিরিক্ত শূন্য দিব। শূন্যটা আমি অন্য দিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, এই যে আমি 3 বিট করার জন্য কিন্তু এই শূন্যটা দিলাম। তারপর হচ্ছে এই যে আমার ওয়ান তো শুধু কি, ওয়ানের ভ্যালু কত হবে, ওয়ানই হবে, ওয়ানের ভ্যালু কত হবে, ওয়ানই হবে। তো আরো দুইটা অতিরিক্ত শূন্য দিয়ে দিব আমি, কিসের জন্য, এই যে 3 বিট করার জন্য। 3 বিট করার জন্য আমি অতিরিক্ত দুইটা চিহ্ন কি করলাম, দিয়ে দিলাম। এই যে ওয়ান হচ্ছে, ওয়ানের ভ্যালু কত, ওয়ান, কিন্তু 3 বিট মিলানোর জন্য আমি দুইটা শূন্য দিলাম। এখন সবগুলো আমরা একসাথে লিখবো, একসাথে লিখবো, এই যে শূন্য শূন্য ওয়ান, তারপর হচ্ছে 0 1 0 1 0 1 0 0 0। এখন এগুলোকে কয় বিট করব, 4 বিট করব। কয় বিট করব, 4 বিট, কারণ হচ্ছে এই যে হেক্সাডেসিমেলের ভিত্তি কত, 16, 16কে আমরা লিখতে পারি 2^4। এই যে 4 বিট, কত বিট করতে হবে, 4 বিট। তো প্রথমে আমরা এই যে 4 বিট করলাম, তারপর হচ্ছে 4 বিট, এই যে 4 বিট, তারপরে হচ্ছে এই যে সম্পূর্ণ 4 বিট, 4 বিট করে হয়ে গেল। এখন আমরা কি করব, ম্যাজিক স্কেলের সাহায্যে আবার বসাবো কত বিট, 4 বিট, 1 2 4 8। তো আমরা এই যে ওয়ান কত বসাবো, কয়টা জিরো, 3টা 0, তো কত কত কাজে লাগছে, শুধু 8 কাজে লাগছে, অর্থাৎ এটার মান হবে 8। তারপর 1 0 1 0, এখন আবার বসাবো 1 0 1 0, তো কত কত কাজে লাগছে, এই যে 8 এর নিচে 1, আবার কি 2 এর নিচে 1, তো 8 আর 1 কত হয়, 8 আর 2 হয় 10। তো হেক্সাডেসিমেলে 10 মানে কত আমরা জানি, এ। তো হেক্সাডেসিমেলে 10 মানে এ, তো আমরা এখানে লিখবো এ। তারপর হচ্ছে এই যে প্রথমে এই যে কতটা, প্রথমে কি 0 0, তারপর কি 1 0, তো কত নিচে শুধু 2, 2 এর নিচে শুধু 1 বসছে। ওকে, তো এটার কত হবে 2। তো এই যে 1200 যে পাইলাম, এই যে 1200 কত পাইলাম, 1250, 1250 এটা ছিল অক্টালে। তো 1250-এর হেক্সাডেসিমেল মান কত, এই যে 2A8, তারপর হচ্ছে এই তো ছিল এটা, এইটা ছিল আনসার। তো এগুলা থাক, রাফ 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 থাকলে একটু বুঝবা, আমি চেষ্টা করব সলিউশন গুলা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আর যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানিও, যদি আমি ভুলে যাই তোমরা কমেন্ট করে জানিও সলিউশন গুলা পাওয়ার জন্য। তো এই তো 3 নাম্বার আমরা করে ফেললাম। এখন আমরা দেখব 4 নাম্বার। 4 নাম্বারে কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে যে এই যে কার্স ওয়াটারের মূল্য সবচেয়ে কম ছিল, সব থেকে কম ছিল কার্স ওয়াটারের মূল্য। তো ওরা তো 3জন ছিল, 3টা সোয়াটার কিনেছিল। একজন হচ্ছে 850, এটা তো বোঝা যাইতেছে এটা 850, কিন্তু এই দুইটা তো আমরা জানি না। তো আমরা কিসে নিব, তিনটাকে আমরা কোথায় নিব, দশমিকে নিব। তো দশমিকে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তো একটা তো দশমিকে আছেই, তো আমরা 1200, ওই যে সুরমারটা 1250, এটাকে দশমিকে নিব, এবং ম্যাগনার যে 380 হেক্সাডেসিমেল আছে ওইটাকে আমরা কি নিব, দশমিকে নিব। তারপর আমরা পেয়ে যাব কার্স ওয়াটারের মূল্য সব থেকে কম। তো এখানে কিছু লেখা আছে, পদ্মার সোয়াটারের মূল্য কত, 850, এটা ঠিক আছে, দশমিকে আমাদের বুঝতে সুবিধা হইতেছে। সুরমার সোয়াটারের মূল্য 1250, এটা অক্টালে দেওয়া, কিন্তু এটাকে আমরা হেক্সাডেসিমেলে দশমিকে নিব। এবং ম্যাগনার সোয়াটারের মূল্য 380, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমরা কি নিব, দশমিকে নিব। কার সোয়াটারের মূল্য সবচেয়ে কম তা নির্ণয় করতে হলে প্রত্যেকের প্রকৃত সোয়াটারের মূল্য ডেসিমেলে রূপান্তর করে দেখা যে দেখতে হবে বা দেখা যেতে পারে, যার নিম্নরূপ। তো এটা তো আর আমাদের কিছু করতে হবে না। পদ্মার সোয়েটারের মূল্য, সুরমার সোয়েটারের মূল্য কত ছিল, 1250। সুরমার সোয়েটারের মূল্য কত, 1250। তো এই যে 1250 কত, 1250, তোমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, সমস্যা নাই। 1250 এটা আছে কোথায়, অক্টালে। তো আমরা কোথায় নিব এটাকে এখন, এই যে দশমিকে নিব। কোথায় নিব, দশমিকে, অর্থাৎ ডেসিমেলে নিব। তো কত আছে প্রথমে, এই যে 1250,
1200 কত 1250 অক্টালে আছে। তো প্রথমে আমরা কি 1 গুণ 8 যোগ, তারপর হচ্ছে 2 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 0 গুণ 8। তো সব সব সর্বডানের যে বেস, তার উপরে আমরা কি দেবো পাওয়ার 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে এই যে 2, তারপর হচ্ছে এই যে 3, তারপর এই যে 8 কিউব। এখন আমরা ক্যালকুলেটর 8 কে কিউব করলে কত হয় এগুলো আমরা একটু লিখি। তো আমরা একটু ক্যালকুলেটরটা ওপেন করে নেই। ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর ওপেন হয়ে গেল আমার। ওকে, তো 8 কিউব, 8 গুণ 8 গুণ 8, তো কত হয়েছে 512। তো 512 সাথে যদি 1 গুণ করি তখন কি হবে, এই যে 512ই হবে। তারপর হচ্ছে যোগ 8 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 8 কে যদি আমরা স্কোয়ার করি তখন হবে 64, আর 64 দ্বিগুণা কত, 64 দ্বিগুণা 128 যোগ এই যে 8 এর পাওয়ার 1। তো 8 এর পাওয়ার যদি 1 থাকে বা কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তখন এটা কি হয়, ওই সংখ্যাটাই হয়, মানে 8 হবে। আর 5 এটা কত, 5 এটা হচ্ছে 40 যোগ এই যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, এই যে 8 এর পাওয়ার 0, এটার ভ্যালু কত হয়ে যাবে 1। আবার যদি মনে করো তুমি তোমার উপরে যদি কি থাকে, পাওয়ার 0 থাকে, তুমি কত, তোমার মান কত হয়ে যাবে 1। সাপোজ মনে করো আমার উপর যদি পাওয়ার 0 থাকে, আমার ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তো 0 গুণ 1, তো ভ্যালু কত হবে, 0 গুণ 1 সমান সমান কত হবে, 1 হবে। সরি, 0 গুণ 0 সাথে আমরা যাই গুণ করি 0 হয়ে যাবে। 0 সাথে যদি 1 গুণ করি তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটা না লিখলে চলে, আমরা নাই লিখি, কারণ এদিকে 0 হয়ে যাবে। তো এখন এগুলা কি করে দিব, যোগ করে দিব। কত কত যোগ করব, যে 512, 128 আর 40। 512 যোগ 128, 128 যোগ হচ্ছে 40, তো যোগ করলে কত হয় 680। তো এটার আমরা পেয়ে গেলাম কিসের ভ্যালু, এই যে ডেসিমেলের ভ্যালু কত পেয়ে গেলাম, 680। 680 এটা হচ্ছে বেস 10। তারপর আমরা কারটা নির্ণয় করব এখন, এই যে ম্যাগনার সোয়াটারের মূল্য এখন নির্ণয় করব আমরা। এই যে আমি এই সাইড দিয়ে লিখে দিই যে ম্যাগনার সোয়াটারের মূল্য, এই যে এখানে লিখে দিই। ওকে, এই যে ম্যাগনার ম্যাগনার সোয়েটারের ম্যাগনার সোয়েটারের মূল্য কত ছিল, এই যে 380। কত ছিল 380, এটা ছিল কত হেক্সাডেসিমেলে। তোমরা সব ইংরেজিতেই করার চেষ্টা করবা। এতে আমরা এটাকে কোথায় নিব এখন, এই যে 380, এই যে 380 এটাকে আমরা কোথায় নিব এখন, এটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেলে, আমরা নিব এখন দশমিকে। তো আমরা প্রথমে কি দিব, 3:16 যোগ 8 ইন্টু 16 যোগ 0 ইন্টু হচ্ছে 16, তারপর পাওয়ার দিব কত, এই যে সর্বশেষ যে বেস, তারপর পাওয়ার দিব 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তো এটাকে যদি আমরা 16 গুণ 16 দেই, তারপর আবার গুণ 3, তো আমরা দিয়ে দিই কত, এই যে 16 স্কোয়ার, অর্থাৎ 16 গুণ 16 দিলে কত হবে 256, গুণ দিব 3, গুণ কত দিব, গুণ হচ্ছে 3, তো কত হয়েছে 768। কত হইলো 768, 700 700 এই যে 68 যোগ এই 16 গুণ এখন 8 হবে, কারণ 16 পাওয়ার কত 1 1 1, কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 থাকে তখন এটা 16ই থাকবে। আর 8 গুণ এখন 16 দিব, তো 8 গুণ যদি 16 দেই তো কত হবে, এই যে 8 গুণ 16 কত হয়েছে 128, 128। আর এই যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে এটার মান কত হয়ে যায় 1, আর 1 এর সাথে যদি 0 গুণ করি তখন এটার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। শূন্যর সাথে আমরা যত পৃথিবী যদি গুণ করি তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো শূন্যের সাথে যদি 1 গুণ করি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমরা কত যোগ করব, 168 যোগ 128 যোগ 700, 128 যোগ কত দিব, 768, 768 দিলে কত হবে 896। কত হবে 896, এটা হচ্ছে দশমিক। তো এখন আমরা কত পাইলাম, যে এই যে কত পাইলাম, এই যে ওটা হচ্ছে 850, আর এটা হচ্ছে 896, আর এটা হচ্ছে 680।
তো কার সোয়েটারের মূল্য সব থেকে কম? সব থেকে সোয়েটারের মূল্য কম হচ্ছে এই যে এটাকে, এই যে সুরমার সোয়েটারের মূল্য সব থেকে কম। তো এখানে আমরা এখানে লিখে দিতে পারি অতএব, এই যে এখানে আমরা লিখে দিতে পারি অতএব অতএব সুরমার সুরমার সোয়েটারের মূল্য সোয়েটারের সুরমার সোয়েটারের মূল্য মূল্য সব থেকে কম, সব থেকে কম। এটা কত? সব থেকে কম কত? এই যে 680 বেস হচ্ছে 10। তো এইটা দিয়ে দিবা আনসার। তো এই তো ছিল যশোর বোর্ডের সংখ্যা পদ্ধতি থেকে আজকের সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।